জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শুনলে ঈমান বাড়ায় দেয় কে? আল্লাহ পাক বলেন নাহনু নাযালনা যিকির। এখানে যিকির মানে হলো কোরআন। যিকির মানে কি? যিকিরের 5টা অর্থ আছে কোরআনে। অনেকে যিকির মানে মনে করে শুধু ইল্লাল্লাহর যিকির। এই বাংলাদেশে যে কত রকমের পীর আর কত রকমের যিকির আছে না নাই? এক দরবারে দেখলাম জিকির করতে করতে গাছের উপরে উঠে বসে আছে। আমি বললাম কি সমস্যা ভাই? বলে হুজুর আপনি বুঝবেন না, ওনার এশক উঠছে। কি উঠছে? আমি বললাম এত এশক যদি উঠে ওরে শিমুল গাছে তুলে দাও। কথা কয় না, ও শিমুল গাছে উঠবে? ভণ্ডামি করা জায়গা পায় না। আল্লাহ পাক বলেন নাহনু নাযালনা যিকির, এই কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। যারা কোরআনের বিরোধিতা করে, যারা কোরআনের আইন বন্ধ করতে চায়, কোরআনকে স্তব্ধ করে দিতে চায়, এই কোরআনে যারা হাত দেয় তাদের হাত ভেঙে আল্লাহ টুকরো টুকরো করে দেয়। ঠিক কিনা? কোরআনে হাত দিতে চেয়েছিল আবু জাহেল, সে তার পার্লামেন্টে আইন করেছিল লা তাসমাউ লিহাদাল কোরআন, খবরদার তোমরা কোরআন শুনতে যাও না, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে হট্টগোল করে বন্ধ করে দাও। এটা করার কারণে গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আবু জেহেলকে এত বেশি ঘৃণা করেছে। সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমি খুঁজে খুঁজে দেখলাম, একটা মানুষও পেলাম না যে তার ছেলের নাম রেখেছে আবু জেহেল। আপনাদের এলাকায় আছে? চাঁপাইনবাবগঞ্জে ওয়াজ করতে গেলাম, একজন বলে হুজুর একটু দোয়া করে দেন, আমার নাম কিন্তু জিবরাইল। কি না? আমি বলি বেটা বলে কি? আরেকজন এসে বলে হুজুর আমার নাম মিকাইল। মনে মনে চিন্তা করলাম আল্লাহ কোন এলাকায় আসলাম না জানি, আবার আজরাইল চলে আস। আবু জাহেল নাম রাখা দুধের গ্রথন নাম নিতে পর্যন্ত ঘৃণা করছে, একটাই কারণ সে কোরআনের বিরোধিতা করেছে। যারা কোরআন পড়েছে তাদের উপরে নির্যাতন করেছে। ঠিক কিনা? আবু জাহেলের পথকে অনুসরণ করে যারা এই দেশে কোরআনের মাহফিল বন্ধ করেছে, কোরআন বলাদের উপর নির্যাতন করেছে, কোরআন বলাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে, আল্লাহর কসম করে বলে গেলাম কোরআনের বিরোধিতা করবার কারণে আবু জেহেলের মতো জালেমদের নাম নিতেও এদেশের মানুষ ঘৃণা করবে। কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই আমি যেটা কোরআনুল কারীমে উল্লেখ করি নাই। সুবহানাল্লাহ কবেন না? কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রিওলজি, পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা নাই আল্লাহ যেটা কোরআনে বলেন নাই। সুবহানাল্লাহ কবেন না? এই মাইকের কথা কোরআনে আছে না নাই? সন্দেহ হচ্ছে আপনাদের? তাহলে কোন না কেন আছে না নাই? বোতলের কথা তো নাই। আছে আছে। টিস্যুর কথা আছে তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এই পৃথিবীতে যত জিনিসের নাম আছে, টিস্যু বলেন, টিস্যুর বক্স বলেন, মাইক বলেন, মাইকের হ্যান্ডেল বলেন, মোবাইল বলেন, মোবাইলের কভার বলেন, কিয়ামত পর্যন্ত যত জিনিসের নাম আবিষ্কার হবে প্রত্যেকটা জিনিসের নাম আমি আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর কোরআন পাওয়ার পরও যারা কোরআন মানতে চায় না, কোরআন বুঝতে চায় না, কোরআনের বিপরীত চলতে চায়, আমার আল্লাহ ডেকে ডেকে বলেন তাদের জন্য আমি আল্লাহ 2টা শাস্তি নির্ধারণ করে দিয়েছি। জোরে কোন তো কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? কয়টা শাস্তি কোরআন না মানলে? কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া মান আ'রাদা আন যিকরি, এখানেও যিকির মানে কোরআন। যারা কোরআন মানতে চায় না, কোরআনের বিপরীত চলতে চায়, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি রব্বুল আলামিন তার দুনিয়ার জীবনটাকে আঁটো-সাঁটো সংকীর্ণ করে দেই। ওদের টাকা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, কিন্তু ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম আসবে না। ঘুম হচ্ছে ওদের? কথা কয় না? ফাইন্না লাহু মাঈশাতান যানকা, চতুর্দিক থেকে আল্লাহ এমন সংকীর্ণ করে দেবেন, এমন সুখ আল্লাহ তাদের দেবে, গরুর গোশত হারাম।
আছে না নাই? ডাক্তার বলে দিয়েছে স্যার আপনার যা অসুখ হয়েছে গরু খবরদার খাবেন না, ছাগলের ধারের কাছেও যাবেন না, মুরগি শুধু দেখবেন। আছে না নাই? বাংলাদেশে চিকিৎসা নাই। মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে গেছে। গত মাসে আমি গেলাম সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে, কয়েকটি সেমিনারে গিয়েছিলাম। মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে যারা যায় এরা কি ধনী না গরিব? জন্মের টাকা মারছে তো, বুঝেন না? মাউন্ট এলিজাবেথে যাওয়ার পরে ডাক্তার বলেন যে স্যার বিরিয়ানি খবরদার খাবেন না, রিচ ফুড হারাম, কোকা কোলার ধারের কাছেও যাবেন না। সামনে দিয়ে বিরিয়ানি যায়, পোলাও যায়, গরু যায়, খাসি যায়, মুরগি যায়। উনি হাঁ করে তাকায় আছে। ডাক্তার কয় খবরদার স্যার দেখবেন কিন্তু খাবেন না। ওর যদি 10,000 কোটি টাকাও থাকে ওই টাকার কোনো দাম আছে? কথা কয় না দাম আছে? পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে দামি নিয়ামত হলো সুস্থতা। আলহামদুলিল্লাহ কবেন না? সুস্থতার চাইতে বড় নিয়ামত আর একটাও নাই। আপনার টাকা থাকতে পারে, অসুস্থ না হলে টের পাওয়া যায় না সুস্থতা কত বড় নিয়ামত। ঠিক না ভাই? এই জন্য আমি মাঝে মধ্যে বলি সুস্থ যদি থাকতে চান তাহলে কম খান। কি খাবেন? বাঙালি কিছু আছে ফ্রি পাইলে 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে পুরোটাই পেট। আছে না? দেখলে মনে হয় জীবনের আখিরি খাওয়া খাচ্ছে মনে হয়। কন্ট্রোল করতে হবে, খাবারকে কন্ট্রোল করতে হবে। সম্মানিত ভাইরা আমার, ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের বিরোধিতা করবার কারণে জালেমদের 55,000 বর্গ মাইলে অনেকের জায়গা হয় না। ঠিক কি না? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে অন্ধ করে তুলবেন। তারা আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, দুনিয়াতে আমাদের চক্ষু ছিল, আমরা দেখতে পেতাম, আমাদেরকে কেন তুমি অন্ধ করে তুলেছো? আমাদের কি দোষ? কয় না আমার কি দোষ? আল্লাহকেও তারা বলবে আল্লাহ আমাদের কি অপরাধ? আল্লাহ তাদেরকে ডেকে বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুসা। জোরে কোন আল্লাহু আকবার। তোমরা দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছো, আমার আয়াতকে ভুলে গিয়েছো। এত ওয়াজ করছে হুজুররা, ওয়াজের পরে তুমি বলেছো এত ওয়াজ কি আর মানা যায়? হুজুররা তো এরকম বলেই। আছে না এরকম বাবা? হুজুররা তো বলেই। আমাকে যেমন ভুলে গিয়েছো আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ যদি কাউকে ভুলে যায় সেই ব্যক্তি অন্ধ হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায় আমরা হেদায়েতের রাস্তা পাবো না, আমরা অন্ধকারের ভিতরে পড়ে যাব। ঠিক কিনা? সুতরাং এই কোরআন মানতে রাজি আছেন না নাই? কথা বলেন, রাজি আছেন? কে কে রাজি? হাত তুলেন তো একটা তাকবীর দেই। আমার সাথে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, বিড়ি সিগারেট যেখানে, মদ জুয়া যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআন 2 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল বাকারা। কোন সূরা? কোন কোরআনে কয়টা সূরা আছে? ওয়ান কাইন্ডস অফ তাফসীর ক্লাস। এই মুহূর্তে আপনাদের একটা কোরআনের ক্লাস শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি কোরআন শেখার জন্য বাড়ি থেকে বের হয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান হলো তারা যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে শুধু মানুষ আসে না, আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়, আপনাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ কবেন না? যে ব্যক্তি কোরআন শেখার জন্য বের হয় গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করে। আপনারা যারা এখানে বসেছেন নিঃসন্দেহে আপনারা সৌভাগ্যবান। কথা কন না কেন? আপনাদের জন্য ফেরেশতারা দোয়া করছে। আপনি বাড়িতে ঘুমাইলে তো আর দোয়া করবে না। কথা জোরে কর না কেন? তাহলে আপনারা নিঃসন্দেহে সৌভাগ্যবান। আপনাদের এলাকার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা যেগুলি আছে, টিচাররা যখন ক্লাস শুরু করে দেয়
টিচারের অনুমতি ছাড়া ছাত্ররা কি উঠাউঠি করে? কথা কয় না কেন? যখন মাদ্রাসায় পড়েছি আমি দেখেছি ছাত্ররা যদি বেয়াদবি করতো টিচাররা পিটান দিত। ইউনিভার্সিটির দিকে দেখলাম টিচার বেয়াদবি করলে ছাত্র পিটায়। কথা কয় না কেন? আছে না? কত টিচার যে দৌড় মারছে, বাথরুমে গিয়ে ফোন দেয় বাঁচাও। সম্মানিত ভাইরা, আজকে বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে, টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, লন্ডন ভিত্তিক একটা সংস্থা আছে। এরা গোটা পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয়, যত ইউনিভার্সিটি আছে, এগুলিতে র্যাঙ্কিং করে কোনটা 1 নাম্বার, কোনটা 2, কোনটা 3, কোনটা 10। 2023 এবং 2024 এই 2 বছর তারা র্যাঙ্কিং করেছে। বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় সেরা 500 বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাই। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলির অবস্থান সেরা 500-র পরে। কয়শোর পর? সেরা 500-র পর। সেরা 10-এর পরে হইলে তাও বলা যাইতো। কথা কয় না কেন? সেরা 100-র পরে হলে তাও বলা যেত। সেরা 500-র মধ্যে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় নাই। অথচ ঢাকা ইউনিভার্সিটি 4-5 বছর আগেও সেরা 500-র ভিতরে ছিল। তাহলে ডে বাই ডে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? এমন অবস্থা হয়েছে আগামী 5 বছর পরে ইংলিশে দরখাস্ত লেখার মতো একটা স্টুডেন্ট পাওয়া যাবে না। কথা কর না, ঠিক না? এটা বাস্তবতা। এখন সব ডিজিটাল, শুধু ঠেলাঠেলি। এখন মানুষ লেখা ভুলে গেছে। কথা কর না কেন? এখন সব লেখা মোবাইলে, বললেই লেখা হয়, লেখার কি দরকার? সম্মানিত ভাইরা, ডিজিটাল হতে হতে আমরা টাল হয়ে গেছি, সব টাল মাটাল হয়ে গেছে। কথা কর, ঠিক না? শিক্ষা ব্যবস্থার অবনতি। বিদেশের যত ইউনিভার্সিটি আছে, IIUM, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া, সেখানে আমি দেখলাম 120টা দেশের স্টুডেন্ট সেখানে লেখাপড়া করছে। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় যেটা, সেটাও OIC থেকে করা হয়েছিল, সেটাও OIC করেছে, কিন্তু তারা সেটাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে গেছে, আমরা নিয়ে যেতে পারি না। সেখানে বড় বড় বিজ্ঞানী তৈরি হয়, আর আমাদের ইউনিভার্সিটিতে বড় বড় পাতি নেতা তৈরি হয়। হবে না কেন? ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডক্টর মির্জা গালিব, উনি এত বেশি নাম্বার পেয়েছেন তার ডিপার্টমেন্টে, তার চেয়ে বেশি নাম্বার এখনই কেউ পায়নি। উনাকে টিচার হিসাবে নেওয়া হয় না। কি দোষ? উনি শিবির করে। উনি তখন বলেছিলেন, ঢাকা ইউনিভার্সিটি তোমরা আমাকে চিনতে পারো না, আমি ঢাকার চাইতে বড় বিশ্ববিদ্যালয়ের টিচার হব। উনি এখন আমেরিকার হাওয়ার্ড ইউনিভার্সিটির টিচার। আল্লাহু আকবার জোরে বলবেন না? তাহলে আমার দেশে মেধা আছে, মেধার মূল্যায়ন করা হয় না। এদেশে মূল্যায়ন করা হয় বড় বড় চোরদের। কথা কন না, ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দিয়েছেন 114টা। আমি 2 নম্বর সূরা থেকে আয়াত পড়েছি। ওই সূরার নাম হলো সূরাতুল বাকারা। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমার গবেষণালব্ধ, আমার স্টাডি থেকে। আগামী 40 মিনিট আমি কথা বলবো, কিন্তু 40 ঘন্টার গবেষণা আমি আপনাদের সামনে বলে দেব। মনোযোগ আসেনি আপনাদের? মনোযোগ আছে? কোরআনুল কারীমে আল্লাহ মোট 35টা প্রাণীর কথা বলেছেন। জোরে কোন তো কয়টা? স্পেশাল ভাবে 5টা প্রাণীর নামে আল্লাহ 5টা সূরা দিয়েছেন। প্রথমে দিয়েছেন সূরাতুল বাকারা, গরুর সূরা। জোরে কোন, কিসের সূরা? 2 নম্বর সূরাতুন নাহাল, মৌমাছির সূরা। 3 নম্বর সূরাতুন নামল, পিঁপড়ার সূরা। 4 নম্বর সূরাতুল ফিল, হাতির সূরা। 5 নম্বর সূরাতুল আনকাবুত, মাকড়সার সূরা। 5টা প্রাণীর নামে আল্লাহ সূরা দিয়েছেন। পৃথিবীতে মানুষের পরে যে প্রাণীটার বুদ্ধি সবচাইতে বেশি, ওই প্রাণীটার নাম কি আপনারা জানেন? কেউ জানেন না? ওই প্রাণীর নামে আল্লাহ সূরা দিয়েছেন সূরাতুন নামল, পিঁপড়ার সূরা। মানুষের পরে যে প্রাণীর বুদ্ধি সবচাইতে বেশি, তার নাম হলো পিঁপড়া। তার মস্তিষ্কে আল্লাহ অন্য প্রাণীর চাইতে 250 গুণ বুদ্ধি বেশি দিয়েছেন। পিঁপড়ার জীবন যাপন আর মানুষের জীবন যাপন প্রায় একই রকম। কথা বুঝেননি আপনারা? বুঝছেন? পিঁপড়ার উপরে আমার আলাদা গবেষণা আছে, আরেকদিন বলবো। আল্লাহ সূরাতুল বাকারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনুল কারীমে বিভিন্ন প্রাণীর কথা বলছিলেন, তদানীন্তন আরবের কাফের মুশরিকরা তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছে যে আল্লাহ এত দামি কোরআনের মধ্যে এই সমস্ত পিঁপড়ার কথা, আনআমের কথা, চতুষ্পদ জানোয়ারের কথা কেন বলে? তখন আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ইন্নাল্লাহা লা
يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها আল্লাহর কোরআন সূরা বাকারা 26 নম্বর আয়াত আল্লাহ ডেকে ডেকে বললেন নিশ্চয়ই তোমার রব শুধুমাত্র আনআম নয় মশা কিংবা তার চাইতে ক্ষুদ্র কোনো প্রাণীর এক্সাম্পল দিতে উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। সূরা বাকারার এই 23 নম্বর আয়াত নিয়ে মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে গবেষণা হয়েছে, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয়েছে, মদিনা ইউনিভার্সিটিতে গবেষণা হয়েছে। তাদের গবেষণাগুলি পড়ার পরে আমি আশ্চর্য হয়ে গেছি। মশা সম্পর্কে এমন এমন তথ্য তারা আমাদেরকে দিয়েছে, আমি কিন্তু একটা বলবো, কথা কেন কেন বলবো। আল্লাহ পাক কোরআনুল কারীমে মশার কথা বলতে গিয়ে বাউদাতান শব্দ ব্যবহার করেছেন। বাউদাতান মানে হলো মহিলা মশা, খাস বাংলায় বলছি আর কি। কোন মশা? কথা বলে না, কোন মশা? আল্লাহ পুরুষ মশার কথা কোরআনে বলেন, তারপরও মহিলারা বলে আমাদেরকে অধিকার দেয় না। ইসলাম একমাত্র ধর্ম যে নারীদেরকে সবচাইতে বেশি অধিকার দিয়েছে, ঠিক কিনা? কোরআনুল কারীমে মহিলাদের নামে সূরা আছে, সূরাতুন নিসা, কথা কয় না কেন? কিন্তু পুরুষের নামে আলাদা কোনো সূরা নাই, সূরাতুর রিজাল নাই, জোরে কর না, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ মশার কথা বলতে গিয়া মহিলা মশার কথা বলেছেন। ১৫০০ বছর পরে বিজ্ঞান গবেষণা করে আমাদেরকে বলেছে শুধুমাত্র মহিলা মশা যারা এরাই মানুষকে কামড় দেয়, পুরুষ মশা কিন্তু মানুষকে কামড় দেয় না। তাহলে আপনি বলতে পারেন হুজুর তাহলে তারা খায় কি? কথা কয় না কেন? খায় কি? মশার খাদ্য শুধুমাত্র রক্ত নয়, মশার খাদ্য হলো বিভিন্ন ফলের রস, বিভিন্ন গাছের রস, পাতার রস, এগুলি খেয়ে তারা জীবন যাপন করে। একজন মহিলা মশা যখন সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দেওয়ার সময় হয়ে যায়, তখন তার বডিতে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, শুধুমাত্র তখন মহিলা মশারা মানুষের শরীরে কামড় দেয়। আল্লাহ শুধুমাত্র মহিলা মশার কথা বলেছেন। আমাদের মুখের মধ্যে দাঁত কয়টা? দাঁত নাই আপনাদের, না? এই জন্য বলেন না। দাঁত কয়টা? মশার মুখের মধ্যে দাঁত কয়টা জানেন? কেউ জানেন? মশার মুখের মধ্যে আল্লাহ দাঁত দিয়েছেন ৪৮টা। আল্লাহু আকবার বলেন না। আমাদের কয়টা চোখ? যুবকরা ঘুমাচ্ছ না? চোখ কয়টা? ঘুম ভাঙানো ওয়াজ আমার আছে, দেব আমি, অসুবিধা নেই, সময় মতো। আমাদের চোখ কয়টা? মশার চোখ কয়টা কেউ জানেন? পৃথিবীতে 2টা প্রাণী আছে যাদের চোখ সবচাইতে বেশি, একটা হলো মশার, একটা হলো মাছি। বিজ্ঞান আমাদেরকে বলে এই 2টা প্রাণীর পুরো বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, 2টা নয়, শুধুমাত্র চোখ দিয়েছেন 100টা। আল্লাহু আকবার। মাছি দেখবেন মারার আগেই নাই, কথা কয় নাকি? মানে চারদিকে চোখ। মশাও মারতে পারতে না, রক্ত খাওয়ার পর তো উঠতে পারতেছে না, বডি দুর্বল। আশ্চর্যের বিষয় হলো 2 বন্ধু একসঙ্গে বসে আছি। একজন ডেকে বলে, বন্ধু এত মশা এখানে বসে থাকা যায় না, চলো আরেক জায়গায় যাই। আরেক বন্ধু বলে, কই আমার তো একটাও কামড়ায় না। এরকম হয় কি হয় না? কথা কন না, হয় না? একজনকে কামড় দেয় আর একজনকে দেয় না, কারণ আছে না নাই? শুনবেন এটাও আপনারা, এটাও বলবো। আমি রাজশাহী থেকে ঢাকা থেকে ওয়াজ করার জন্য ফরিদপুরে যাচ্ছিলাম। ড্রাইভারকে রেখে বললাম, তুমি একটা টয়লেট দেখে দাঁড় করো, আমি একটু ইস্তেঞ্জা করবো। একটা মসজিদ দেখে সে গাড়িটাকে দাঁড় করানো। এক বদনা পানি নিয়ে ভিতরে গেলাম, চতুর্দিকে গাছপালা, জীর্ণ শীর্ণ একটা টয়লেট। 5 মিনিট পরে সেখান থেকে আমি যখন বের হলাম, দেখলাম ড্রাইভার আশেপাশে নাই, ওই রাস্তায় আধা কিলোমিটার দূরে গিয়ে দাঁড়ায় আছে। আমি আরো জিজ্ঞেস করলাম, ভাই এত দূরে কেন আসছো? বলে, হুজুর মশা জ্বালা 1 মিনিটও দাঁড়া যায় না, আপনি 5 মিনিট কেমনে বসে আছেন? আমি বললাম, ড্রাইভার শোনো, 5 মিনিটের ভিতরে একটা মশাও আমারে কামড় দেয় নাই। আপনারা মনে করছেন হুজুর মনে অনেক বড় পীর নাকি? এবং দোয়া দিছে, দোয়ার ঠালায় মশা আর আসে না। একজনে মশা কামড়ায়, একজনে কামড় দেয় না, কারণ কি? মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে, আপনার যদি ব্লাড প্রেশার হয়, হার্ট অ্যাটাক হয়, ডায়াবেটিস হয়,
আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার কিন্তু সরাসরি ওষুধ দেয় না, আগে আপনাকে চেক আপ দেয়। চেক আপ দেয় কি দেয় না? রক্ত পরীক্ষা আছে না নাই? যেটা দরকার ওটাও দেয়, যেটা দরকার নাই ওটাও দেয়। বাংলাদেশে এখন বড় ব্যবসা হলো চিকিৎসা ব্যবসা। কথা কয় না কেন? ডাক্তারের রুম থেকে বের হতে দেরি, চারদিকে কেরামান কাতিবিন ঘেরো ধরে। কথা কয় না কে? দেখি কি লিখছে দেখি। মানে ওর কোম্পানির ওষুধ লেখছে না লেখে নাই এটা চেক আপ করে, না লেখলে পরে হাদিয়া বন্ধ। কথা কয় না কেন ভাই? আজকে অধিকাংশ ডাক্তার কসাই রূপে অবতীর্ণ হয়েছে। কথা কন না কে? ঠিক কিনা? বাংলাদেশের চিকিৎসা খারাপ কে বলেছে? এভরি ইয়ার, প্রতি বছর বাংলাদেশের 25,000 কোটি টাকা ভারতে পাচার হয় শুধু চিকিৎসার জন্যে। ভারতে যারা যায় সবাই কিন্তু ভালো হয় না, কিছু মানুষ মরেও যায়। নাকি মরে না? ওখানে মরলে পরে আমাদের মিডিয়া ওটাকে প্রচার করে না। বাংলাদেশে একটা মরলে ওটা প্রচার করে, হাজার হাজার অপারেশন হলে একটা দুইটা তো মরবেই। কথা কন না কেন? ওটাকে প্রচার করে, এটা হলো মিডিয়া সন্ত্রাস, দাদা বাবুদের মিডিয়া সন্ত্রাস। মানে বাংলাদেশের চিকিৎসা খারাপ, সব ইন্ডিয়াতে যাও। কথা কয় না কেন? এগুলো হলো ব্রেন ওয়াশ। বাংলাদেশের একজন বড় হার্টের ডাক্তারের সাথে আমার কথা হলো। গত বছর সিঙ্গাপুর সরকার বাংলাদেশের 10 জন ডাক্তারকে বাছাই করে তাদের দেশে নিয়েছে, তাদেরকে ট্রেন আপ করিয়ে বর্তমান তারা সিঙ্গাপুরের বড় বড় হাসপাতালের ডাক্তার। মাউন্ট এলিজাবেথের ডাক্তার তারা কিন্তু বাংলাদেশি, অথচ লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা সিঙ্গাপুরে যাই, ওখানে বাংলাদেশি ডাক্তার। তাহলে আমাদের মেধা আছে না নাই? কথা কয় না? আছে না? এটাকে আমরা কাজে লাগাচ্ছি না। আপনি যদি ডাক্তারের কাছে যান, আপনার ব্লাড পরীক্ষা দেবে, রক্ত পরীক্ষা যখন করা হয়, আপনাদের এলাকায় কি টাকা নেয় নাকি ফ্রি ফ্রি করায়? এদিকে টাকাও নেয় না? টাকা নেয়। কারণ যে মেশিন দিয়ে পরীক্ষা করবে ওই মেশিনের দাম আছে না, 10 লাখ 20 লাখ 30 লাখ 1 কোটি পর্যন্ত দাম আছে। টাকা তো নেবে, ফ্রি তো করাবে না। আপনার রক্ত পরীক্ষার জন্য 500 টাকা নেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টি নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে মানুষ যদি চিন্তা করে গবেষণা করে, আল্লাহর সামনে বান্দার মস্তক অবনত হয়ে যায়। আপনি যে এই মেশিনটা 1 কোটি টাকা দিয়ে কিনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মশার বডির ভিতরে ওই মেশিনটা অটোমেটিক্যালি সেট করে দিয়েছেন। আল্লাহু আকবার। মশা সব রকম রক্ত পছন্দ করে না। অনেক মানুষ আছে দেখবেন ইলিশ মাছ বড্ড ভালোবাসে, অনেক মানুষ আছে ইলিশ মাছের গন্ধই শুঁকতে পারে না। আছে না ভাই? আছে না? অনেকে শুটকি ভর্তা পাইলে 3 প্লেট ভাত খায়। কথা কয় না কেন? অনেকে শুটকি ভর্তা দেখলে ওই বাড়িতে ভাতই খায় না। কথা কর না? তাহলে এক একজনের রুচি এক এক রকম, ঠিক কিনা? মশার জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মশার জিহ্বায় এক এক রকমের স্বাদ দিয়েছেন। মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে, মশা যখন কোনো মানুষের বডির উপরে পড়ে, পড়ার 1 সেকেন্ডের ভিতরেই তারা টের পায় এই লোকটার রক্ত এ পজিটিভ না ও পজিটিভ না এ নেগেটিভ। ওই বাথরুমের ভিতরে আমি যখন বসেছিলাম, আমার উপরেও মশা পড়েছে, কিন্তু আমি টের পাই নাই। ওরা আমার ভিতরে হুল ঢুকায় নাই, কারণ পড়ার সাথে সাথে টের পেয়েছে হুজুরের রক্ত এ পজিটিভ। আমাদের দলের কেউ এ পজিটিভ পছন্দ করে না, এরা বি পজিটিভ খায়। বাথরুম থেকে বের হয়ে তাকায় দেখে ড্রাইভার দাঁড়ায় আছে, ড্রাইভারের শরীরে পড়ার সাথে সাথে টের পেয়েছে ড্রাইভারের রক্ত বি পজিটিভ। মশার দল যত আছে সব একসাথে হামলা করছে। হাসতেছেন? সুবহানাল্লাহ। এটা আশ্চর্যের বিষয়। আল্লাহ পাক বলেন, মশা কিংবা তার চাইতে ক্ষুদ্র কোনো প্রাণীর এক্সাম্পল দিতে, উদাহরণ দিতে আমি আল্লাহ লজ্জা বোধ করি না। সুতরাং আল্লাহ, আমি যে সূরা পড়েছি সেটা হলো সূরাতুল বাকারা, গাভীর সূরা। জোরে কোন তো কিসের সূরা? আর সবার শেষে যে সূরা আল্লাহ দিয়েছেন ওই সূরার নাম কি? নাস। নাস মানে কি? কথা বলে না। নাস মানে কি? মানুষ। আল্লাহ ইনসান শব্দ ব্যবহার করেছেন, বাশার শব্দ ব্যবহার করেছেন, নাস শব্দ ব্যবহার করেছেন 172 বার, ইনসান শব্দ ব্যবহার করেছেন 58 বার। মানে তুমি গরু হয়ে ঢোকো, কোরআন পড়ো, বোঝো, আমল করো, মানুষ হয়ে বের হও। কারণ মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই সবাই মানুষ হয় না। কথা জোরে কর নাকি? ঠিক না? পৃথিবীতে অনেক প্রাণী আছে
দেখবেন মানুষের চাইতে অনেক বেশি বুদ্ধি। যেমন বাবুই পাখি, চেনেন আপনারা? সবাই চেনেন না বুঝি? কোথায় ঘর বানায়? কোথায়? তাল গাছে। আপনার ছেলে বুয়েটে পড়ে, চুয়েটে পড়ে, কুয়েটে পড়ে, রুয়েটে পড়ে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ে, এরপরে জানে কি করে বিল্ডিং তৈরি করতে হয়। বাবুই পাখি যে বাড়িটা বানায়, এত সুন্দর ফিনিশিং, সুবহানাল্লাহ, কোনো খুঁত নাই। আল্লাহু আকবার। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আল্লাহ তার মাথার মধ্যে অটোমেটিক্যালি দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বাবুই পাখির বাড়ির ভিতরে দুইটা রুম পাওয়া যায়, একটা হলো বেডরুম আর একটা হলো ড্রয়িং রুম। শুধু বাথরুম নাই। রাত্রি 12টার পরে বাবুই পাখি তার স্ত্রীকে নিয়ে ঘুমায় আছে। চতুর্দিকে অমাবস্যার কুসকুসে অন্ধকার। বাবুই পাখিকে তার স্ত্রী ডেকে বলে, স্বামী গো, চতুর্দিকে কুসকুসে অন্ধকার, কিছুই তো দেখা যায় না, অল্প একটু ডিম লাইটের ব্যবস্থা করা যায় কিনা? বাবুই পাখির অন্তরে স্ত্রীর ভালোবাসা আছে না নাই? আমাদের অন্তরে আছে না নাই? সবারই আছে, হ্যাঁ। কারণ বউকে ভালোবাসলে সওয়াব আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আমি দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। মাঝে মধ্যে বউকে বলবেন আই লাভ ইউ, আমি তোমারে বড্ড ভালোবাসি। বলতে পারবেন না নাকি? আজকে রাতের বেলায় যখন দরজা খুলে দিবে, আসসালামু আলাইকুম দিয়া ঢুকবেন, ঘরটাকে রহমত দিয়া ভরপুর করে দেবেন কে? মনে মনে চিন্তা করে, আল্লাহ বউকে যদি সালাম দেই, বউ চিন্তা করবি আবার কোন হুজুর আসলো গো। ছোট্ট বাচ্চাদেরকে আসসালামু আলাইকুম দিয়া বাড়িতে ঢুকবেন, তাহলে বাচ্চারা শিখবে কেউ আসলে আর গেলে সালাম দিতে হয়। কথা কর না, ঠিক না? আর যদি টাটা বাই বাই গুড নাইট এগুলো শেখান, মরার সময় বলবে হাই ড্যাডি গুড নাইট। আপনি যেটা শিখাবেন ওটাই আপনাকে রিপ্লাই দিবে। কথা কর না, ঠিক না? টাঙ্গাইলের মধুপুরে ওয়াজ করতে গেলাম। আমার বিশ্ববিদ্যালয়ের একজন বড় ভাই, তিনি একটা কলেজের লেকচারার, তার ওয়াইফও লেকচারার। আমাকে বলল, ভাই তোমার ভাবি কিন্তু আজকে ওয়াজ শুনতে আসছে, তোমার কাছে আমার একটা অনুরোধ, আজকের ওয়াজে শুধু স্বামীর খেদমতের ওয়াজ হবে। কিসের ওয়াজ? আমি বললাম, ভাই আপনি নিজে এডুকেটেড, আপনার ওয়াইফ শিক্ষিতা, আমি হুজুরের ওয়াজ কি আর শুনবে? বলে শুনবে। আমি বললাম, শোনেন, স্টেজে যাওয়ার আগে আপনাকে একটু ওয়াজ করে যাই। আমল যদি করতে পারেন, খেদমতের অভাব আপনাদের বলবো? আপনাদের তো খেদমতের দরকার নেই, আছে আছে। আমি বললাম, ভাই শোনেন, খেদমত যদি পেতে চান, খবরদার স্ত্রীর দোষ কখনো ধরা যাবে। যতই তরকারিতে লবণ হোক, খাওয়ার পরে বলবেন তোমার হাতের রান্না কি যে মজা। ওই তরকারি বউ যখন খাবে, ও চিন্তা করবে ঘটনা কি, এত লবণ দিলাম, উল্টা প্রশংসা করছে। পরের দিন দেখবেন রান্না কত মজা। আর যদি বলেন তোর ঠোঁট এত মোটা কেন, আগামী 12 বছর আপনি কোনো ভালোবাসা পাবেন না। খবরদার জীবনেও কোনোদিন অন্য মেয়ের প্রশংসা করবেন না। কথা কন না, শুধু বলবেন তোমার চাইতে সুন্দর পৃথিবীতে কেউ নাই। কথা কন না, যত প্রশংসা তত খেদমত। কথা কন না, কারণ মেয়েদের মনকে আল্লাহ নরম করে বানিয়েছে। জোরে কন, ঠিক না? সুতরাং আপনার ওয়াইফ যদি কোনো ভুলও করে, আপনার জীবনে আপনার ওয়াইফের অনেক অবদান রয়েছে, সেই কথাগুলি চিন্তা করে তাদেরকে মাফ করে দেবেন। কি বলেন ভাই, ঠিক না? বাবুই পাখি তার ঘর থেকে লাফ দিয়ে জমিনে নেমেছে, অপেক্ষা করছে কোন জোনাকি পোকা পাওয়া যায় কিনা। অপেক্ষা করতে করতে একটা জোনাকি পোকা যখন পেয়ে গেছেন, জোনাকি পোকাটারে ধইরা তার বাড়ির ভিতরে নিয়া জোনাকি পোকার মুখটারে তার বাড়ির ভিতরে ঢুকায় দেয়, আর পেছন থেকে টিম টিম করে চলে, অটোমেটিক্যালি টিম লাইটের ব্যবস্থা হয়ে যায়। এই জ্ঞান তারে কে দিয়েছে কোন তো? মেডিকেল সায়েন্সের জ্ঞান আল্লাহ বানরের মাথার মধ্যে দিয়েছে। কার মধ্যে দিয়েছে? ভারতের নর্থ বেঙ্গলে এক লোকের একটি ফলের বাগান, বাগানের পাশে একটি জঙ্গল। কিছুদিন পরে পরে জঙ্গল থেকে বানরগুলি এসে তার বাগানকে তছনছ করে দিয়ে আবার জঙ্গলে চলে যায়। মালিক তো মহাবিপদে পড়ছে, কারণ বানর তো বানরই। কথা কয় না, এত মারে কাজ হয় না। আমার দেশের এক শ্রেণীর শিক্ষিত মানুষ আছে, ইউনিভার্সিটি টিচার, বিসিএস ক্যাডার, এরা বলে মানুষ নাকি বান্দরের জাত। আছে না? ডারউইনের মতবাদে বিশ্বাসী।
বিবর্তনবাদের থিওরিতে বিশ্বাসী। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন ব্যক্তি হতে। কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত বিবর্তনবাদের থিওরিকে কবর দিয়ে দিয়েছে। সুতরাং আমি বলেছি, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী বানরের জাত হতে পারে, আমরা বানরের জাত নই, আমরা আদমের সন্তান। জোরে বলো ঠিক কিনা? যেই শিক্ষা ব্যবস্থায় ডারউইনের মতবাদকে শিক্ষা দেওয়া হয়, বিবর্তনবাদের থিওরি শিক্ষা দেওয়া হয়, ওই শিক্ষা ব্যবস্থা মুসলমানের বাচ্চা মানতে পারে না। জোরে কথা ঠিক কিনা? বানরগুলি তার জঙ্গল থেকে বেরিয়ে বাগানে প্রবেশ করে সব ফল খায়। মালিক চিন্তা করে, এই বানরের হাত থেকে বাঁচবো কেমনে? উনি বাজারে গেলেন, বিষ কিনলেন, রুটি বানালেন, রুটির সঙ্গে বিষ মাখায়া সুন্দর করে বাগানে মেহমানদারি করে রেখেছে। বানরগুলি চিন্তা করে, পরের দিন বানরের দল যখন আবারও প্রবেশ করেছে, তাকায় দেখে ঘটনা কি, অন্যদিন তো ফলই খাইতে দেয় না, আজকে আবার মেহমানদারি করে রাখছে। লক্ষণ তো বানরের কিন্তু একদম লিডার থাকে, উলিল আমর, ওরা নেতার নেতৃত্ব মেনে চলে। কথা কি বুঝেন আপনারা? মধুপুরে গেলাম, টাঙ্গাইলে, ওরাও বললো, স্যার আমাদের এখানে যখন বানরগুলি আসে, দল নিয়ে আসে কিন্তু লিডারের নেতৃত্বে আসে। লিডার তার বাগানে প্রবেশ করে লক্ষ্য করে দেখে ঘটনা ভালো না, লক্ষণ ভালো না। এই বানরের দলেরা একটা বানর একটা রুটি মুখের মধ্যে দিবি না, একটাও খায় না। সবগুলি আবার জঙ্গলে রওনা দিয়েছে। মালিক দূর থেকে তাকায় দেখে ঘটনা কি, খায় না কেন? কিছুক্ষণ পর মালিক তাকায় দেখে প্রত্যেকটা বানর জঙ্গল থেকে বেরিয়ে আবার তার বাগানের ভিতরে প্রবেশ করেছে। মনে মনে চিন্তা করেছে, খাবার যখন দিয়েছো জন্মের খাবার খাবো, কিন্তু একটা বানরও খালি হাতে আসে নাই। প্রত্যেকটা বানরের হাতে একটা করে গাছের ডাল আর কিছু গাছের পাতা। বানরগুলি তার বাগানের ভিতরে প্রবেশ করেছে, এক হাতে রুটি নিয়েছে, আরেক হাতে গাছের পাতা নিয়েছে। একটা কামড় রুটির মধ্যে দেয়, আরেকটা কামড় গাছের পাতার মধ্যে দেয়, একটা কামড় রুটির মধ্যে দেয়, আরেকটা কামড় গাছের পাতার মধ্যে দেয়। এভাবে খেতে খেতে সব রুটিগুলি সাবার করে দিয়ে প্রত্যেকটা বানর সুস্থ অবস্থায় জঙ্গলে ফিরে যায়। বানরের মাথার মধ্যে মেডিকেল সায়েন্সের জ্ঞান কে দিয়েছেন যে ওই গাছের পাতা খেলে পরে বিষের ক্রিয়া পর্যন্ত নষ্ট হয়ে যায়। এরপরও বানরের চাইতে মানুষের মর্যাদা কম না বেশি? কথা কম না কেন? আপনাদের কম মনে হয়? অনেক প্রাণী আছে মানুষের চাইতে শক্তি বেশি, আছে না? যেমন হাতি, হাতির শক্তি বেশি না মানুষের? হ্যাঁ, হাতি শক্তি মানুষের। কেউ বলে মানুষ, কেউ বলে হাতি। আর যারা বেশি চালাক এরা চুপ আছে, কি বইলে কি বিপদে পড়িব। এই জন্য মাঝে মধ্যে আমি বলি, রাজশাহী থেকে ওয়াজ করে দিনাজপুরে যাচ্ছিলাম, দিনাজপুর শহরে ঢুকার আগে দূর থেকে লক্ষ্য করে দেখলাম রাস্তার মিডিলে অন্তত 3 টন ওজনের একটা বড় হাতি দাঁড়ায় আছে। দূর থেকে লক্ষ্য করে দেখলাম একটা একটা করে গাড়ি যায়, ওই গাড়ি দিয়ে হাতি দিয়া গাড়িগুলিকে দাঁড় করানো হয়। আর কিছু হাদিয়া তোফা নেয়, মানে হাতি দিয়ে টাকা তোলে। আপনারা কি দেখছেন? দেখেন না? আমার গাড়িটা যখন হাতির সামনে গেল, গাড়িটার স্টপ করে দেওয়া হলো। হাতির সুরটা আস্তে করে পেঁচায়া জানালার সামনে দিয়ে দিল। আমার ড্রাইভার পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে হাতির শুরুর উপরে দিয়েছে। 20 টাকার নোট দেখার সঙ্গে সঙ্গে চক্কর মারছে, নেয় না। আমি চিন্তা করলাম টাকা নেয় না কেন? লক্ষ্য করে দেখলাম উপরে ছোট্ট একটা মানুষ বসে আছে। উপর থেকে আওয়াজ দেয়, হুজুর এত বড় হাতি আর এত দামি গাড়ি, 20 টাকার নোট পছন্দ হয় না। আমি বললাম, এই মেয়ে হাতিকে 20 টাকার নোট চেনে? ও কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করছে? দোকানে পড়ছে কথা। মনে মনে চিন্তা করলাম, না না, কাজটা কিন্তু হাতির না, বরং সিগনাল হচ্ছে উপর থেকে। কথা কন না? আমি শুধু হাসির খোরাক দেই নাই, আপনাদের জন্য এখানে শিক্ষা আছে। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম আমার সামনে যে হাতি দাঁড়িয়ে আছে,
ওই হাতির ওজন হবে অন্তত 3 টন। আর উপর থেকে যিনি সিগন্যাল মারছেন, যার ওয়ার্ডার মেনে হাতিরা চলছে, ওই লোকটার ওজন হবে সর্বোচ্চ 1.5 মণ। শুকরিয়া জ্ঞাপন করলাম রব্বুল আলামিন, 3 টন ওজনের হাতি ওয়ার্ডার মানে 1.5 মণ ওজন মানুষের। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন বলছে লাকাদ কাররামনা বানি আদম। ও বন্ধু, হাতি 3 টন হলে কি হবে? বনি আদমের সম্মানকে আমি রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। সূরা বাকারা। তাহলে কয়টা প্রাণীর কথা আল্লাহ কোরআনে বলছে? 35টা। কয়টা? 5টা প্রাণীর নামে সূরা দিয়েছেন, 5টা সূরা। মোট প্রাণী হলো 35টা। মোট প্রাণী কয়টা? 35টা প্রাণীর কথা বলেছেন, আর 5টা প্রাণীর নামে আলাদাভাবে সূরা দিয়েছেন। আর সমস্ত প্রাণী কুলকে বোঝাতে আল্লাহ দাব্বাতুন শব্দ ব্যবহার করেছেন, আনআম শব্দ ব্যবহার করেছেন, বাহিমাতুন 3টি শব্দ ব্যবহার করে গোটা পৃথিবীর সমস্ত প্রাণী কুলকে আল্লাহ ইনক্লুড করেছেন, সংযুক্ত করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আয়াত নাম্বার হলো 155। আয়াত নাম্বার কত? সূরা বাকারার মোট আয়াত কত? 200। এক মুফতি সাহেব বলছে সূরা বাকারা 288 নম্বর আয়াত। কথা বুঝতে পারেন না? যারা 88 বুঝে ওরা বুঝতে পারছে। 286টা আয়াত, আমি পড়ছি 155। কত বলেন তো? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যারা পড়ালেখা করে, স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, এদের পরীক্ষা হয় নাকি হয় না? মানে পড়ালেখা যাদের আছে তাদের পরীক্ষাও, যার পড়ালেখা যত বেশি তার পরীক্ষাও তত বেশি। কথা কয় না কেন? যার পরীক্ষা যত কঠিন হয় তার পুরস্কার তত বড় হয়। অনুরূপভাবে পৃথিবীতে ঈমান আছে, যার পরীক্ষা, কথা কয় না কেন? ঈমান নাই যার পরীক্ষা। কারো ঈমান দেখবেন জেলখানা পর্যন্ত নিয়ে যায়। কথা কয় না কেন? কারো ঈমান এত শক্তিশালী হয় ঈমান পর্যন্ত যায়। কারো ঈমান এত শক্তিশালী হয় আল্লাহর দ্বীন কায়েমের জন্য সে ফাঁসির রশিকে ফুলের রশি মনে করে গলায় পেঁচিয়ে নেয়। ঠিক কিনা? আমাদের ঈমান আছে না নাই? যারা কথা কন না তাদের তো নাই। হিন্দু আছে এখানে? বিভিন্ন দেশে গেলে দেখি বিভিন্ন ধর্মের লোকজন থাকে, বিশেষ করে ভারতে, পশ্চিম মেদিনীপুরে আমি যখন গেলাম দেখলাম 50টা চেয়ার রেখেছে শুধু হিন্দুদের জন্য। আমি বললাম আলহামদুলিল্লাহ, হুদাল্লিন নাস। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, এটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। কথা কর না কেন? ঠিক কিনা? আপনারা যারা আছেন আপনাদের তো ঈমান আছে নাকি নাই? থাকলে বলবেন আছে, না থাকলে চুপ থাকবেন। আমি জিজ্ঞেস করব, আপনাদের সকলের আল্লাহর প্রতি ঈমান আছে নাকি নাই? কোরআনের প্রতি ঈমান আছে না? না, ঈমান আছে আপনি বলছেন। তাহলে এবার আল্লাহ কি বলেন এবার আপনারা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে রাসূল, অনেক মানুষ আছে এরা বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষেই তারা ঈমানদার নয়। কথা বুঝতেছেন আপনারা? কে বলতেছেন? কে? অনেক মানুষ আছে এরা বলে আমি আল্লাহর উপর ঈমান আছে, আমি আখিরাতে বিশ্বাস করি, আসলে তারা ঈমানদার না। তাহলে আমরা কোন দলে আছি? 2017 সালে ভারতে যখন গেলাম, আমির হামজা সহ গেছিলাম 17 সালে এই দর্শনা বরার দিয়া, 19 দিনের সফর। আমার এক ড্রাইভার ছিল, তার বাড়ি হলো বিহার। আমাদের সাথে ওয়াজে যায় কিন্তু নামাজ পড়ে না। আমি ওরা জিজ্ঞেস করলাম, কিরে বেটা তুই নামাজ পড়িস না কেন? বক্তার গাড়ি চালাইস, তুই যদি নামাজ না পড়িস মানুষে কি বলবে? কথা কয় না কেন? বক্তার সাথে ঘুরে বেটা তাও নামাজ পড়ে না। আমি বললাম তুই কি হিন্দু না মুসলমান? দেখে বলে, স্যার আপনি বলেন কি, আমি তো খাঁটি মুসলমান, 3 বার গরু খাই, আমার আগা কাটা। আমি বললাম আগা কাটা দিয়ে মুসলমান হওয়া যায়? তুই যদি মুসলমান হয়ে থাকিস কালেমা শাহাদা পড়ে শোনা। বিশ্বাস করেন ওই ড্রাইভার সঠিকভাবে আমাকে কালেমা শাহাদা পড়ে শোনাতে পারে নাই। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হয়, আরাকানের মুসলমানদেরকে মেরে বাংলাদেশে বানানো হয়, বাংলাদেশের মসজিদে দেওয়া হয়, মাহফিলে দেওয়া হয়,
সরমানের মাঠে দোয়া হয়, ইস্তেমার মাঠে দোয়া হয়, এত দোয়া হয়, এরপরে দোয়া কবুল হয় না, তাদের মায়ের বন্ধ হয় না। দোয়া কবুল হবে কেমনে? আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হতে পারো। তুমি তো মুমিনে হতে পারো নাই। কথা কন না কেন আপনারা? মুমিন তোমরা এখনো হতে পারি নাই। পীর সাহেবের কাছে মুরিদ গিয়ে বলি, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন যাতে আমার একটা বাচ্চা হয়, ছেলে বাচ্চা। একটা গরু হাদিয়া দিলাম, হুজুর জন্মের দোয়া করছে কিন্তু বাচ্চা। 1 বছর পর আবার গিয়ে বলে, হুজুর আপনি কি দোয়া করলেন, বাচ্চা তো হয় না। বলে বাবা বিয়ে কয় বছর হইল? বলে বিয়ে তো করি নাই। বাচ্চা হবে? বেটা আগে বিয়ে কর, কার্যক্রম চালা, এরপরে দোয়া চা। কথা কয় না কেন? আজকে ইসরায়েল হামলা করে, আমরা খালি দোয়া করি, দোয়া। ও মিয়া, পৃথিবীতে তথ্য প্রযুক্তিতে সবচাইতে বেশি উন্নতি করেছে ইসরায়েল। বিশ্বের যত দামি দামি কোম্পানি সব ইসরায়েলের। তাদের টাকার অভাব নাই, তাদের অস্ত্রের অভাব নাই, তাদের যোগ্যতার অভাব নাই। তুমি শুধু দোয়া দিয়া যুদ্ধ করবা। কথা কয় না কেন? শুধু দোয়া দিয়া তো যুদ্ধ করা যায় না। সায়েন্টিফিক কোরআন আল্লাহ দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। হাকিম শব্দটা আল্লাহ কোরআনে 4টি অর্থে ব্যবহার করেছেন। সূরা ইয়াসিনে আল্লাহ যে হাকিম শব্দ ব্যবহার করেছেন এটা হলো সায়েন্স, বিজ্ঞান। আল্লাহ পাক বলেন সায়েন্টিফিক বিজ্ঞানময় একটি কিতাব আমি তোমাদেরকে দান করেছি। আল্লাহর কোরআন গবেষণা করো। ইসরায়েলের চাইতে তথ্য প্রযুক্তিতে তুমি অগ্রগামী হও, ওর চাইতে দামি দামি অস্ত্র আবিষ্কার করো, এরপরে আল্লাহর কাছে দোয়া চেয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো, অবশ্যই আল্লাহ তোমাদেরকে বিজয় দেবে। ঠিক কিনা? তোমাদের তো যোগ্যতাই নাই, আল্লাহ কেমনে তোমাদের সাহায্য করবে? ঈমান যদি বদরের মাঠের মতো তোমাদের ঈমান যদি হতো, আজও আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করত। আল্লাহ আরেকটি আয়াতে বললেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। হে রাসূল, অধিকাংশ ঈমানদার আছে এরা মুশরিক। কে বলছেন? আল্লাহ। কোথার পাওয়ার কিন্তু হাজার হাজার টন। কথা কন না? আল্লাহ বললেন অধিকাংশ ঈমানদার আছে তারা ঈমানদারই না, অধিকাংশ ঈমানদার আছে তারা মুশরিক। তাহলে এবার আমরা কোন দলে আছি জানার দরকার আছে না নাই? কথা কয় না কেন? ঈমান থাকলে না আল্লাহ পরীক্ষা নেবে নাকি? এবার আল্লাহকে বললাম, আল্লাহ আমরা কেমনে ঈমান আনলে ঈমানদার হওয়া যায়? আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিলেন কিভাবে তোমরা ঈমান আনবে। এজন্য তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াতের তাফসীর আল্লাহ আরেকটা আয়াতের ভিতরে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহর কোরআন সূরা বাকারা 13 নম্বর আয়াত তাফসীরে জালালাইনের ভিতরে পাবেন। তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আই কামা আমানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছে তোমরাও সাহাবীদের মতো ঈমান আনো। ও চুয়াডাঙ্গার ঈমানদারেরা, সাহাবীদের ঈমান আর আমাদের ঈমানের ভিতরে পার্থক্য আছে নাকি নাই? আছে, মানে আকাশ জমিন পার্থক্য। কথা কয় না কেন? বিপদ আসলেই লাইন ঘুরায় দেয়, সুবিধাবাদ জিন্দাবাদ, আছে না? 5ই অগাস্টের আগে অনেককে বলেছি, ভাই আসেন আল্লাহ দিন কায়েমের কাজ করি। হুজুর অবস্থা ভালো, ভালো হোক এরপরে দেখা যাবে। আমি বললাম ভালো ছিল কখন ভাই? যখন মুসা নবী দ্বীনের দাওয়াত দিবে অবস্থা আরো খারাপ, ক্ষমতায় ফেরাউন। কথা কয় না কেন? ইব্রাহিম নবী দাওয়াত দিবে আরো খারাপ, ক্ষমতায় নমরুদ। আল্লাহর নবী দাওয়াত দিবে আরো খারাপ, ক্ষমতায় আবু জাহেল। আমরা আবু জাহেলকে পাই নাই, নমরুদ পাই নাই, হামান পাই নাই, কারুন পাই নাই, ফেরাউন পাই নাই। আমরা পেয়েছি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা কিছু মুনাফিকের বাচ্চা, যাদের কার্যক্রমগুলি আবু জাহেল, ফেরাউন, হামান, কারুনকে পর্যন্ত হার মানিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নেব 5টা বিষয়ের। কয়টা? জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষার বিষয় কয়টা? আরো জোরে, জোর হলো না। 1 নম্বর বিষয়ের নাম হলো ভয়। বিষয়টার নাম কি? কার ভয়? আল্লাহ নিজেই পরীক্ষা নেবেন। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস
শ্রেষ্ঠ মুফাসসির, তিনি তাফসীর করতে গিয়ে বলেন খাউফুল আদু, শত্রুর ভয়, বাতিলের ভয়। কারণ পৃথিবীতে হক এবং বাতিলের লড়াই চিরন্তন। কথা কন না কেন? যারাই হকের দাওয়াত নিয়ে এসেছে তাদের বিরুদ্ধে বাতিল ছিল, বাতিল আছে, বাতিল থাকবে। তাই বলে ইসলামী আন্দোলন যারা করে, আল্লাহর কোরআনের কাজ যারা করে, এরা বাতিলের সামনে মাথা নত করে না। জনগণ ঠিক কিনা? খৌফ। মুসা নবী পৃথিবীতে আসবেন আজ থেকে 5000 বছর পূর্বে। ফেরাউন তার পার্লামেন্টে একটি আইন চালু করেছে। ওই আইনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে কোট করে রাখলেন, যাতে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ এখান থেকে শিক্ষা অর্জন করতে পারে। ওটাকে আমি একটু বলবো? কথা কর না কেন? বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতান মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন 20 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা কসস 4 নম্বর আয়াত। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফেরাউন যখন ক্ষমতার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হয়ে গেল, সে একটা আইন চালু করে দিল, ইউযাব্বিহু আবনাআহুম, আমার দেশে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে জবাই করে দাও, ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম, আর যত কন্যা সন্তান আসবে তাদেরকে জীবিত রাখো। কারণ পুত্র সন্তান যদি বেশি হয় দুনিয়াতে মুসা আসতে পারে, আর মুসা যদি আসে আমার চেয়ারের সমস্যা হতে পারে। কথা কয় নাকি? আল্লাহ কয় ফেরাউন তো থিওরি ভুল। ইবনে কাসির আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন ৭০,০০০ বাচ্চাকে সে জবাই করে হত্যা করেছে যাতে তার জিয়ারটা ঠিক থাকে, কিন্তু এরপরও ঠিক থাকে নাই। তার মনে বোঝা গেল পৃথিবীতে মানুষ হত্যা করলেই জিয়ার ঠিক থাকে না। ঠিক না? ৭০,০০০ বাচ্চাকে হত্যা করেছে। আল্লাহ কয় তোর থিওরি ভুল, তোর বাড়িতে তোর কোলে পিঠে করে মানুষ করাবো। সুবহানাল্লাহ কবেন না? এই 15 বছর অনেক মুসার অনুসারী লালন পালন হয়েছে বিশ্ববিদ্যালয়ে, কিন্তু অনেকে টের পায় নাই। কথা কয় না? 6 মাসের বাচ্চা মুসাকে কোলে নিয়ে ফেরাউন আদর করে আব্বা জান একটা চুমা দেয়। কিন্তু বাচ্চা ছোট হলে কি হবে? ও তো ভবিষ্যতের নবী। কথা কয় নাকি? নরম না গরম? আমাদের মতো গরম। যেটা বেশি গরম হতো ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিত। বর্তমান পৃথিবীতে ইসলাম বিদ্বেষীদেরকে ঠান্ডা করার জন্য মুসা নবীর মতো কিছু ডান্ডার দরকার আছে। ঠিক না? এক থাপ্পড় বসায় দিয়েছে ফেরাউনের গালে। ফেরাউন চিন্তা করে ঘটনা কিরে, বাচ্চার বয়স তো 6 মাস, কিন্তু থাপ্পড়ের পাওয়ার তো 60 বছর। কথা কয় নাকি? প্রধান উজির হামানকে ডেকে বলে, হামান এত ছোট বাচ্চা এত জোরে থাপ্পড় দেয় কেমনে? হামান ডেকে বলে, স্যার আপনি কি বলেন? এরকম বাচ্চাকে কোলে নিলে 2-4টা থাপ্পড় তো এমনিতেই খাওয়া লাগে, ঠিক না? বাচ্চা কোলে নিবেন, থাপ্পড় দিবে, চশমা টান দিবে, দাড়ি টান দিবে, এটাই তো বাচ্চার খাসলাত। হামান ডেকে বলে, স্যার তা তো বুঝলাম। ফেরাউন ডেকে বলে, হামান তা তো বুঝলাম, কিন্তু ও যে কি জিনিস আমার খাওয়াইছে তুই তো তা বুঝবি না। এই জন্য আল্লাহ যুগে যুগে যত জালেমকে দুনিয়া থেকে বিদায় করেছেন, বড় কোন শক্তি দিয়ে আল্লাহ কাউকেই বিদায় করেন নাই। আল্লাহ নমরুদকে বিদায় করেছেন ল্যাংড়া মশা দিয়া। কথা কয় নাকি? আল্লাহ আবাবিল পাখি দিয়া কাবা ধ্বংসকারীদেরকে একটা পাখি দিয়ে বিদায় করেছেন, আর জালেমদেরকে বিদায় করেছেন সাধারণ ছাত্র সমাজ দিয়ে। আল্লাহ আমাদেরকে শিক্ষা নিতে বললেন, কেউ যখন জালেম হয়ে যায়, কেউ যখন সীমা লঙ্ঘন করে, আমি আল্লাহ যখন বেজার হয়ে যাই, আমার কোনো বড় শক্তির প্রয়োজন হয় না। তার অস্ত্র থাকবে, তার ক্ষমতা থাকবে, তার পাওয়ার থাকবে, তার সেনাবাহিনী থাকবে, কিন্তু আমি আল্লাহ বেজার হলে কোনোটাই কাজে আসবে না। একটা ছোট শক্তি দিয়া আমি বিদায় করে দিতে পারি। আমাদেরকে শিক্ষা নিতে বললেন, তোমরাও জালেম হও না। তোমরাও যদি জালেম হও, তোমাদের পরিণতিও একই হবে। কথা কয় না কেন? অনেকে চিন্তা করে বসে আছে, শুধু চেয়ারটা পাই, খবর আছে। কথা কয় না ভাই? এই চিন্তা করে অনেকে বসে আছে না? তাহলে তুমি জালেম হবা কেন? তাহলে তোমার মধ্যে আর জালেমের মধ্যে তো পার্থক্য নাই। ঠিক কিনা?
সম্মানিত ভাইরা আমার, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। জান্নাতি বান্দাদের তিনটা কোয়ালিটির মধ্যে একটা কোয়ালিটি হলো তারা মানুষকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি মানুষকে মাফ করতে পারে তার মাফ করে দেবে কে? আল্লাহ। মাফ করে দেওয়া এটা আল্লাহর কোয়ালিটি, আল্লাহর গুণাবলী, আল্লাহর সিফাত। কথা কন না কেন? ঠিক না? কাউকে মাফ করতে হলে তার অন্তরটা বড় হতে হয়, ঠিক কি না? যে যেমন কর্ম করবে তার ফল কিন্তু সেরকমই হবে। তোমার চিন্তা করার কোনো দরকার নাই। তোমার চিন্তা করার দরকার আছে? প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। কথা কন না কেন? নিউটনের সূত্র। সম্মানিত ভাইরা আমার, এই জন্য যুগে যুগে যারা এই হকের দাওয়াত দিয়েছেন, আল্লাহ বাতিলের ভয় দিয়ে তাদেরকে পরীক্ষা করেছেন। আজ মুসার অনুসারী কেউ যদি সঠিকভাবে হয়, কেউ যদি রাসূলের উম্মত সঠিকভাবে দ্বীনের দাওয়াত দিতে পারে। আল্লাহ নবী 40 বছর পর্যন্ত মক্কায় আলামিন। কয় বছর? সবাই ভালোবাসে, আবু লাহাব ভালোবাসে, আবু জেহেল ভালোবাসে। আল্লাহর নবী 40 বছর পরে যখন ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মক্কার মানুষেরা রে, যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারো তোমরা সফল কাম হয়ে যাবা। যে আবু লাহাব আল্লাহর নবীর জন্মের কথা শোনার পরে তার দাসকে আজাদ করে দিয়েছে, ওই আবু লাহাব কালিমার কথা শোনার পরে আল্লাহর নবীকে মারার জন্য তৈরি হয়ে গেছে। তার মানে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোন দাওয়াত খাওয়া বাক্য না, এটা বৈপ্লবিক ঘোষণা। কথা কয় না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, I don't accept any body's orders. আমি কোনো আইনদাতা, কোনো বিধানদাতা কারো সামনে মাথা নত করতে পারি না। কথা ধরে কর না কেন? ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ কাউকে মানি না একমাত্র কাকে ছাড়া? আল্লাহ। কেউ যদি প্রকৃত লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, আজও তার বিপদ আসবে, মুসিবত আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, জরিমানা আসবে, রিমান্ড আসবে। জোরে বলুন ঠিক কি না? ওয়ালজু, আল্লাহ পাক বলেন ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমি আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করি। যে নবী আঙ্গুলটা ইশারা করলে উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যায়, সেই নবী দিনের পরে দিন না খেয়ে কাটিয়েছেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী খন্দকের মাটি খনন করছিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পেটের দিকে লক্ষ্য করে দেখলেন রাসূলের পেটে খাবার নাই, তিনি ঠিকমতো দাঁড়াতে পারছেন না। সহ্য করতে না পেরে নিজের বাড়িতে তাড়াতাড়ি চলে গেলেন। স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী গো, রাসূল খন্দকের মাঠে কাজ করে, আল্লাহ নবীর পেটে কোনো খাবার নাই, একবেলা খাবারের কোনো ব্যবস্থা করা যায় কিনা? স্ত্রী ডেকে বলে, স্বামী গো, বাড়িতে ছোট্ট একটা দুম্বা আছে, জবাই করে দাও। আর অল্প একটুকু আটা আছে, ওই আটা দিয়ে আমি রুটি বানাই। কিন্তু খবরদার খবরদার, খন্দকের মাটি অন্তত 3000 সাহাবী মাটি খনন করে। সবাই যদি বলতে যাও, সবাই যদি আমার বাড়িতে আসে, আল্লাহ নবী পেট ভর্তি করে খেতে পারবে না। এই জন্য রাসূলের কানে কানে আস্তে করে দাওয়াতটা পৌঁছায় দাও। দুম্বাটা জমাই করে দেওয়া হলো। খন্দকের মাঝে রাসূলের কানের মধ্যে মুখটা লাগিয়ে হযরত জাবের ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বড্ড ক্ষুধার্ত, চলেন না যাই, আজকে দুপুরবেলা আমার বাড়িতে আপনার দাওয়াত। ও বন্ধু, আপনার আমার নবী, আপনার আমার লিডার তো আমাদের মতো নেতা না যে নিজে বাঁচলে বাপের না। এরকম নেতা একাই ভারতে চলে গেল, একটা নেতারও খবর নিল। নিছে নাকি খবর? কারো খবর নেয় না। আপনার আমার নবী তো সেই নবী, আপনার আমার লিডার তো সেই লিডার, যিনি মরার সময় পর্যন্ত তার উম্মতদেরকে ভুলে যায় নাই। আপনার আমার লিডার তো সেই লিডার, যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাটিটা তামার মতো গরম হয়ে যাবে, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে। এই কঠিন বিভীষিকাময় অবস্থার সময়ও আপনার আমার নবী তার উম্মতদেরকে ভুলে যাবে না, ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী রেখে বলে যাবে, আমি একাই তো তোমার বাড়িতে যেতে পারি না,
আমার শত শত সাহাবী না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় মাটি খনন করে। একটু অপেক্ষা কর, আল্লাহ নবী ডেকে ডেকে বলে, ও খন্দকের সাহাবীরা রে, তোমাদের জন্য খুশির সংবাদ, আজকে দুপুর বেলায় তোমাদের ভাই জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। জাবের মনে মনে চিন্তা করে, আল্লাহ করতে চাইলাম কি আর হইলটা কি? বাড়িতে খাবার আছে 2-3 জনের, সাহাবী আছে অন্তত 3000। এত লোকের খাবার আমি পাবো কই? বিশ্বনবীকে সঙ্গে করে নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে রওনা দিয়েছেন। দূর থেকে তার স্ত্রী তাকায়, দেখি ঘটনা কি রে? আমার স্বামীকে বললাম কি আর স্বামী করছেটা কি? আপনি যদি এই কাজ করতেন আপনার বউ কি করত? ঝাড়ি আছে না নাই? বাংলাদেশে স্ত্রীকে পিটাইলে নারী নির্যাতনের মামলা হয়। একটা গবেষণা এসেছে, এদেশের 35% স্বামী স্ত্রী কর্তৃক নির্যাতিত হয়। এবার দেখছেন এরকম বউ আছে না নাই? কার কার বউ এরকম? হাত তোলেন তো। সবার বউ ভালো ভালো। আল্লাহ নবী বলেছেন, যদি কোনো স্বামী সার্টিফাইড করে, সার্টিফিকেট দেয় আমার স্ত্রীটা ভালো, নিঃসন্দেহে ওটা জান্নাতি স্ত্রী। কথা কয় না? আবার যদি কোনো স্বামীকে কোনো স্ত্রী সার্টিফিকেট দেয় আমার স্বামীটা ভালো, আসলেই ওটা ভালো লোক। কারণ আমি কি জিনিস আমার বউ চাইতে ভালো কেউ জানে? কথা জোরে কর না কেন? জানে? জাবেরের স্ত্রী চিন্তায় পড়ে গেল। বিশ্বনবী হযরত জাবেরের হাতটা ধরে তার বাড়িতে গেলেন, তার দিকে তাকায় দেখলেন তার মনটা খারাপ, চিন্তায় পড়ে গেছে কি করা যায়। আল্লাহর নবী ডেকে বলে, জাবের রে, চিন্তার কোনো কারণ নাই রে জাবের, আমি কেমন করে একাই তোর বাড়িতে আসি? তোর বাড়িতে এত লোকের খাবার নাই, এটা তো আমি ভালো করেই জানি। আল্লাহর নবীকে জানেন না? আল্লাহর নবী তো যেমন তেমন লিডার নয়, তিনি স্মার্ট লিডার। কথা কয় না? আমাদের মতো স্মার্ট স্মার্ট বাংলাদেশ বলতে দেরি, ভাঙতে দেরি। কথা কয় না? আল্লাহর নবী হলেন রিয়েল স্মার্ট। বিশ্বনবী ডেকে বলে, যাবে চিন্তার কোনো কারণ নাই, তোর স্ত্রীকে বলে দে ও যেন রুটি বানা বন্ধ না করে, বানাতেই থাকে বানাতেই থাকে বানাতেই থাকে। জাবের ডেকে বলে, হে রাসূল, আমি তা তো বুঝলাম, কিন্তু এত আটা পাবো কই? কি বলে? বিশ্বনবী ডেকে বলে, যাবে আমি রাসূল দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোর বাড়ির আটার ভিতরে বরকত দান করে দেবে। ও বন্ধু, বরকত কিন্তু আলাদা জিনিস। অনেকে বেতন পায় 20,000, তার ফ্যামিলি চলে, তার পিতা মাতারও খাওয়ায়। আরেকজন বেতন পায় 2 লাখ, তার ফ্যামিলি চলে না, আরো ঘুষ খাওয়া লাগে 3 লাখ। কথা কয় না কেন? আছে না? আছে না? বরকত নাই। তাহলে বরকত আলাদা জিনিস। বিশ্বনবীকে ডেকে বলে, যাবে আমি রাসূল দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোর বাড়ির আটার মধ্যে বরকত দিয়ে দেবে। তার স্ত্রী রুটি বানা শুরু হয়ে গেল, রুটি বানাতে বানাতে রুটির স্তূপ হয়ে গেল। আল্লাহ নবীর সামনে রুটি আর গোশত পেশ করে দেওয়া হলো। বিশ্বনবী ডেকে বলে, যাবে রে, খন্দকের সাহাবীদের ভিতরে বন্টন শুরু করে দাও, বিসমিল্লাহ বলে শুরু করো, কারণ যেই কাজে বিসমিল্লাহ আছে ওই কাজে বরকত আছে না? আজকে থেকে নিয়ত করেন, প্রতিটা কাজ আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব। রাজি আছেন? কথা কেন? রাজি আছে? তাহলে খাবার শুরুতে কি পড়বেন? কাজের শুরুতে কি পড়বেন? বিড়ি টানার শুরুতে। আপনাদের এলাকায় তো বিড়ি খোর নাই, আছে? কে খান? হাত তুলেন তো দেখি। একজনও তো নাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের সাহাবীদের ভিতরে গোশত এবং রুটি বন্টন শুরু করে দিলেন। হযরত জাবের ডেকে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর নামের কসম করে বলি যার হাতে আমার জীবন। খন্দকের মাঝে সব সাহাবীদের ভিতরে গোশত আর রুটি বন্টন করে দেওয়ার পরে গোশতের বাটি আর রুটির বাটির দিকে তাকায় দেখলাম একটা গোশত আর একটা রুটি ওজন কমে যায় নাই। এটা রাহমাতুল লিল আলামিনের মুজিজা। আজও যারা প্রকৃত ইমানদার হয় তাদের ক্ষুধার যন্ত্রণা আছে, জেলখানায় গেলে টের পাওয়া যায়। কথা কয় না? সবাই কিন্তু বুঝে না। কথা কন না কেন? ঠিক না? ওয়া নাকুসিম মিনাল আমওয়াল, ভালো করে বোঝেন, আল্লাহ মাল নষ্ট করে ধ্বংস করে ইমানদারদের পরীক্ষা নেয়।
কয়েকটা ব্যাখ্যা হতে পারে। আপনাদের এলাকায় সিডর হয়, আইলা হয়, বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, হয় কি হয় না? এগুলি হলে ফসল নষ্ট হয় নাকি হয় না? কথা কয় না, হয় না? হয় না? কোনটা কাফেরদের জন্য আযাব হয়ে আসে, আবার কোনটা ইমানদারদের জন্য পরীক্ষা স্বরূপ আসে। কথা কন না, ঠিক না? এগুলির কারণে যদি ফসল নষ্ট হয়, ইমানদারদের আল্লাহ পরীক্ষা নেন। কথা কন না? শুধুমাত্র ইসলামী আন্দোলন করে এজন্য মামলা বাংলাদেশে আছে না নাই? মামলা আছে, হামলা আছে, দোকান ভাঙচুর আছে, অনেকের মালের নষ্ট হয়, মালের ক্ষতি হয়। কথা কন নাকি, ঠিক না? আল্লাহ মালের ক্ষতি কইরা ইমানদারদের পরীক্ষা নেন। পরীক্ষা যখন আসবে আমরা আল্লাহর প্রতি ধৈর্য রাখবো। কথা কন ঠিক কিনা? ওয়াল্লাহ আনফুস, জান নেওয়ার মাধ্যমে আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা নেন। সামারতের ব্যাখ্যা মুফাসসিররা করেছেন, অনেকের ছোট্ট ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, 5 বছর 7 বছর বয়স। এই নাবালিক সন্তানগুলি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ নবী যেদিন মেরাজে যান, সপ্তম আসমানে গিয়ে তাকায় দেখলেন ইব্রাহিম নবীর চতুর্পাশে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছে। আল্লাহর নবী জিবরিলকে ডেকে বলে, ও জিবরিল, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কারা? হযরত জিবরিল লিখে বলে, রাসূলুল্লাহ, যারা নাবালিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই বাচ্চাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে ইব্রাহিম নবীর কাছে পাঠিয়ে দেন। এই বাচ্চাগুলির পিতা মাতা যদি ধৈর্য ধারণ করতে পারে, কাল কিয়ামতের দিন এই বাচ্চাগুলি তার পিতা মাতাকে খুঁজে খুঁজে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং ছোট্ট বাচ্চা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক বলেন ইমানদারদেরকে আমি আল্লাহ বাচ্চা উঠায় নেওয়ার মাধ্যমে পরীক্ষা নেই। কথা কন না কেন? আল্লাহর নবীর কোন ছেলে সন্তানকে আল্লাহ বড় হতে দেন নাই। আল্লাহ নবীর সব ছেলে সন্তানগুলি ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাসূলের একটা সন্তান ছিল, নাম হলো ইব্রাহিম। ইব্রাহিমের মা হযরত মারিয়াম। রাসূল সাহাবীদের সামনে বক্তব্য দিচ্ছিলেন, রাসূলের কানের মধ্যে কে যেন খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্ট ইব্রাহিম আর দুনিয়াতে নাই। রাসূল বক্তব্য বন্ধ করে বাড়িতে গেলেন, তাকায় দেখলেন ইব্রাহিমের লাশ একটা সাদা কাপড় দিয়া ঢেকে। ইব্রাহিমের মা হযরত মারিয়া তার পাশে পাথরের মতো বসে আছে। কারণ কলিজার 32টা নারী যারা সন্তান যখন বিদায় হয়ে যায়, মায়ের চাইতে কষ্ট পৃথিবীতে কেউ পায় না। আল্লাহর নবী রেখে বলে, মারিয়া, আমার সন্তান দুনিয়াতে নেই, ইব্রাহিমের মুখের সামনে থেকে একটু কাপড়টা সরাও, আমি তার মুখটা একটু দেখতে চাই। ইব্রাহিমের মুখের সামনে থেকে কাপড়টা যখন সরানো হলো, হযরত মারিয়া বলেন, আমি তাকায় দেখলাম আল্লাহর নবীর চোখের 2 কোণায় যেন পানি জমা হয়ে গেছে। পানি পড়বে ঠিক এই মুহূর্তে। আল্লাহর নবীকে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত ব্যক্তির পাশে আপনি কাঁদতে নিষেধ দিয়েছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি ইব্রাহিমের চেহারা দেখার সাথে সাথে আপনার চোখের 2 কোণায় যেন পানি জমা হয়ে গেছে। আল্লাহর নবী ডেকে বলে, মারিয়া রে, আমার ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি কি কষ্ট পাবো না রে মারিয়া? পিতার কাঁধে সবচাইতে ভারী জিনিস হলো সন্তানের লাশ। মারিয়া, তুমি ধৈর্য ধারণ করো, আমি কথা দিলাম, তুই যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, কাল কিয়ামতের দিন এই ইব্রাহিম তোমাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ছোট্ট সন্তান যাদের দুনিয়া থেকে চলে যায়, এই পিতা মাতা যদি ধৈর্য ধারণ করতে পারে, এই সন্তান তাদেরকে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অবশ্যই সাবিরিন, একটা একটা করে আল্লাহ যখন পরীক্ষা আমাদেরকে দেবেন, আল্লাহ পাক বলেন যারা ধৈর্য ধারণ করবে, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন, জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পরীক্ষা যখন আসবে আমরা ধৈর্য ধারণ করব, আস্থা রাখবো কার প্রতি? একটু জোরে বলেন না, কার প্রতি? আল্লাহর প্রতি। 11টা পর্যন্ত মাওলানা আলামিন সাহেব সময় দিয়েছিলেন, 11টা বেজে গেছে। আপনারা বিরক্ত হয়েছেন না? একজনও তো ওঠেন না, মনে হচ্ছে আর একটু বলে আরো ভালো হয় না? আরেকদিন বলবো ইনশাল্লাহ। একটু তেলাওয়াত শুনবেন আপনারা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এতক্ষণ ওয়াজ করার পর তেলাওয়াত করা যায়? আচ্ছা দিচ্ছি, অসুবিধা নাই। একটু গলা পরিষ্কার করেন, একটু তাকবীর দেওয়া লাগবে, পারবেন? কারণ তেলাওয়াত দিলে ঈমান বাড়ে না কমে? যাদাতহুম ঈমানা, ঈমান বাড়ায় দেয় কে? আচ্ছা, আপনারা তাকবীর দেবেন? দেবেন তো? আচ্ছা, তেলাওয়াত দিচ্ছি, আপনারা তাকবীর দেবেন। তবে সবাই একসাথে দেবেন না আমি জানি, আপনাদেরকে 2টা ভাগে ভাগ করে দেব। কয়টা?
এটা হলো বিবাহিত আর এটা হলো অবিবাহিত। প্রথম আয়াতের শেষে তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় আয়াতের শেষে তাকবীর দিবেন অবিবাহিত ভাইরা। আপনারা কি বেজার হলেন? যে গলা পরিষ্কার করেন। জলা ইলাহা চা আছে ভাই, চা আছে? গরম পানি দিলে হবে, দেন গরম পানি দাও।